নুসা পেনিদা। ইন্দোনেশিয়ার কথা বললে আগেই বলতে হবে আমাদের এই আইল্যান্ডের কথা। ইন্দোনেশিয়ার কিছু ড্রিম ডেস্টিনেশনের মধ্যে প্রথমেই থাকে এই নুসা পেনিদা। ইন্দোনেশিয়া ট্রাভেল সিরিজের এই পর্বে আজ আমাদের নুসা পেনিদায় দ্বিতীয় দিন। আজকে সারাদিন আমরা এক্সপ্লোর করব নুসা পেনিদার অনেক আকর্ষণীয় প্লেস। রুমা ফোটনের সানরাইজ থেকে শুরু করে আমাদের দিন শেষ হবে কেলিংকিং এর সানসেট দেখার মধ্য দিয়ে। সেই সাথে আমরা আরো এক্সপ্লোর করব টেমলিং, ব্রোকেন বিচ এবং অ্যাঞ্জেল বিলাবং। কিছু এক্সপ্লোর করব আপনাদের সাথে নিয়ে। চলুন শুরু করি আমাদের আজকের জার্নি। এখন এখান থেকে আমাদের টিকিট কালেক্ট করতে হবে। পার পার্সন কত করে? পার পার্সন 25,000, কিন্তু সাথেই একটা কমপ্লিমেন্টারি আবার পানি দিবে। এটা ভালো তাও। কিছুটা পয়সা উসুল হবে, দিলে কিন্তু বেশি বেটার হতো আমার ওটা মনে। এখনো হাইক করতেছি ট্রি হাউসে যাওয়ার জন্য চেষ্টায় আছি। এদিকে সূর্য স্লোলি উঠতেছে। এখান থেকে গিয়ে নামা যায়, এটা নাম হচ্ছে রাজালিমা। এটা এই যে থাউজেন্ড আইল্যান্ড ভিউর এখানে, সরি 100 আইল্যান্ড ভিউ, এটা হইতেছে রাজালিমা রক। তো আসলে রকের গোড়ায় আমরা যাব না, ট্রেক করে এতটা, আসলে এই রকটা এখান থেকে এত ভালো দেখা যাচ্ছে যে সেটার নিচে যাব না। আমরা আসলে হোটেলে ব্যাক করব। তো আমাদের নুসা পেনিদার ইস্টের ট্রিপ শেষ, এখন আমরা ওয়েস্টের দিকে চলে যাব। লেটস গো। পৃথিবীর কোথাও যাইতেছেন, কোনটার কত দূরত্ব? টাকা নাই, আশেপাশের বড় শহরের প্রত্যেকটা দূরত্ব এখানে দেওয়া আছে। সাঁতার কেটে কেটে অস্ট্রেলিয়া চলে যাবেন। বাঙালির বুদ্ধি এটা, শর্টকাটে কোথায় যাওয়া যায়। কি অবস্থা? রুমা ফোটন থেকে এসে এখন আমরা ব্রেকফাস্ট করতেছি। আমাদের হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো যে সুন্দর সিচুয়েশনে, যে সুন্দর ওয়েদারে, যে সুন্দর প্লেসে বসে ব্রেকফাস্ট করতেছি, এখানে আমরা ছিলাম। এই যে ইনি ব্রেকফাস্ট করতেছেন উইথ দিস ভিউ। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল রোস্টেড ব্রেড, অমলেট এন্ড সস উইথ কফি। ভাই এই সসগুলো কি যে টেস্টি, এই সস মজা। দেশের টমেটোই খুব মজা। আর এই যে কফি, এটা রেখে কেলিংকিং এর দিকে যেতে হবে। তো আমরা প্রথমে ভাবছিলাম যে কেলিংকিং এ যে ব্যাগ রেখে তারপরে টেম্বেলিং বিচ ফরেস্টে যাব, কিন্তু আমাদের ড্রাইভার বলতেছে না, এটা তো পথের মধ্যেই পড়ে, তোমরা আগে টেম্বেলিং বিচ অ্যান্ড ফরেস্ট ওইখানের ন্যাচারাল পুল টুল ঘুরে তারপরে এসে যাও, হোটেলে একবারে চেক ইন করো। তো আমরা ওইটাই প্ল্যান করছি। এই যে আমরা চেক আউট করতেছি। কিন্তু ভাই এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা, দিস লেডি ইজ টেকিং কেয়ার অফ দিস বাংলো। হাই, ভেরি সুইট লেডি। এই জায়গাটা ছেড়ে যাইতে ইচ্ছা করতেছে না। মেবি সাম আদার ডে। টিল নাও, বাই বাই। চলে আসছে আমাদের গাড়ি। আমরা গাড়িতে জাস্ট সব লাগেজ টাগেজ নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে।
লোকজন নেই, এরা বসে আছে, যা করবো এরা সেটাই নিয়ম। 3টা বাইক 3,50,000 নিলাম, যাবো আসবো 2 ঘন্টা থাকবো। টেম্পেলিং এ এখানে স্ক্যাম হবেই, টেম্পেলিং এ এখানে কোনো সিস্টেম নেই, স্ক্যাম হবেই। Running down the highway, doing 95 alone. Trying to reach you, call you, but you won't come to the phone. Remember me, said you'd be my heart's home. Guess you were biding your turn to go. Oh, I really should've known. Be with dynamite till we hit a red light. Then I see the signs. Oh, after all that time, this is it for us. You don't wanna try. Got your love was real, but it's not for us. Now you can't decide. Oh. ও ভাই বেঁচে আসছি, ভাই বেঁচে আসছি। লাইভ লাইভ, তুমি বেঁচে আছো? ও ভাই ইন্দোনেশিয়া আসবেন, এন্ট্রি ফি দিতে দিতে শেষ হয়ে যাবেন। সব জায়গায় এন্ট্রি ফি, এন্ট্রি ফি আর এন্ট্রি ফি। এগুলো নতুন বসে সিস্টেম, এগুলো এখানে আমাদের কত এন্ট্রি ফি দিতে হবে? 10,000 করে পার পার্সন 10,000। পরিমাণ হাইকিং এটা উঠান আমাদের চলে যাবে আমাদের 1 ঘন্টা, ওরা আমাদের টাইম দিচ্ছে মাত্র 1 ঘন্টা। কেমনে এই জন্য তো কথা বলে 2 ঘন্টা নিছি। ভাই এটা কি প্লেস রে, সেই সেই সাদাত জায়গাটা সেই। যাদের সময় আছে, যাদের অর্থ আছে, যাদের শরীরের শক্তি আছে, ভাই অপেক্ষা করেন না। এই যে দেখেন, এই হইতেছে সেই ন্যাচারাল ফুল, আর এটার অপোজিটে হইতেছে সেই সিরিজটা। ও মাই গড, এটা সুন্দর ভাই, এটা অসম্ভব সুন্দর। ওই দিকটা যাই ভাই, এর থেকে বেস্ট সি ভিউ লাইফে দেখছি কিনা মনে পড়ে না। Driving down the highway, doing 95 alone. Trying to reach you, call you, but you won't come to the phone. Remember me, said you'd be my heart's home. Guess you were biding your turn to go. ভাই এত উত্তাল সমুদ্র এত কাছ থেকে মনে হয় জীবনেও দেখিনি। কি লেভেলের উত্তাল সমুদ্র, অকল্পনীয়। ভাবছিলাম এইখানটায় গিয়ে দাঁড়াবো, সাহসই হচ্ছে না যে ওখানে যাব। দেখেন পানি কি ফোর্সে আসতেছে ওইখানে, এক একটা যে ওখানে দাঁড়াবো তার কোনো উপায়ই নেই। এই কর্নারটা ভাবছিলাম যাব, অসম্ভব। মানে এই জায়গার থেকে জাস্ট নড়তেই পারতেছি না, এবং এখানে দাঁড়ানোটাও রিস্কি মনে হইতেছে। দেখেন কি বড় বড় ঢেউ আসতেছে এক একটা। ও মাই গড, দেখেন পা অব্দি, আমি কত দূরে এটা থেকে, তারপরে এখানে পানি চলে আসতেছে। জুতা খুলছিলাম, জুতা নিয়ে চলে যাচ্ছে। আরে এইটা ভাই, এটা এখানে না আসলে এক্সপিরিয়েন্স নেওয়া সম্ভব না ভাই। এটা ভিডিওতে দেখার জিনিসই না। দেখেন আমার পায়ের কাছে কি ফোর্সে আসতেছে পানি। এখানে দাঁড়ানো মোটেও নিরাপদ না, যে কোনো সময় আপনার সমুদ্রে টেনে নিয়ে যেতে পারে। দেখেন 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 দেখেন, সম্ভবত এখন জোয়ার। এই পাশ থেকে এখন আমরা ওই সাইডে আর একটা মনে হয় গুপ্ত জায়গা আছে, এটার মধ্যে যাব। এই হইতেছে সেই ন্যাচারাল সুইমিং পুল, মানুষ এখানে গোসল টোসল করতেছে। তো আমরা এখন ওই পাশে যাব। ভাই কি উত্তাল এইখানে সমুদ্র, অসম্ভব উত্তাল, কল্পনা করা যায় না। ও গুপ্ত মতো জায়গা আছে এখানে, আমরা এখন যাইতেছি। হ্যাঁ একটা কেভ, কেভ। ও ও ও এটা কি রে ভাই, এটা কি? এটা চোখে না দেখলে এটা সৌন্দর্য বোঝানোই অসম্ভব। ও মাই গড,
ও মাই গড, এই সাইডটা আরো সুন্দর ভাই, আরো সুন্দর। ও কোনো লোকজন নেই, দেখেন এই সাইডটা তো সুবিধা হতেছে, কেউ নাই, শুধু আপনি। ও হো 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 হো, ও ওই কর্নারটাতে মনে হয় সব ভেঙে চুরে যাচ্ছে ঢেউ এসে। ওরে বাপরে, ও হো 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 হো, সব ভেঙে চলে যাচ্ছে ঢেউতে। ভাই এটা কিন্তু অনেক উঁচু, বেশ উঁচু, পাহাড়টা কিন্তু অনেক উঁচু। Darling, down the highway, doing 95 alone. Trying to reach you, call you, but you won't come to the phone. Remember me, said you'd be my heart's home. Guess you were biding your time to go. Oh, I really should've তনু এই পাথরটার একটা নাম রাখছে, কি নাম? দেখো, এ সারাদিন স্নান করতেছে, সারাদিন 1 সেকেন্ড পর পর ওর উপর একটা একটা করে ঢেউ এসে আসতে পড়তেছে, সব সময় স্নান করে। আমি ওর উপরে গিয়ে দাঁড়ায় থাকি, তাহলে আমরা সারাদিন খালি স্নান করা। যাও, তোমার যদি ক্ষমতা থাকে তুমি ওখানে গিয়ে দাঁড়াও। কিন্তু আমারও সাগর নিয়ে চলে যাবে, এটাই হলো সমস্যা। আবার পায়ে দুটো স্ক্রু দিয়ে ওখানে লক করে রাখতে হবে এরকম করে। পাথর থাকবে, তুমি চলে যাবা। না, ওই স্ক্রু দিয়ে পাশে লক করে রাখতে হবে। দেখো পা আছে, আমি নেই, আমি তো পা ওখানে অ্যাটাক হয়ে আছে, আর আমারও সাগর নিয়ে চলে গেছে মাঝখানে। দেখছি এখন হচ্ছে আমরা মানে পুরো ইন্দোনেশিয়াতে যতগুলো জিনিস দেখছি এখন এটা নিয়ে কি তোমার কোনো ডাউট আছে? আমার কোনো ডাউট মানুষের ইন্দোনেশিয়া আসলে এটা ভিজিট মাস্ট, এটা ভিজিট করতেই হবে। সমুদ্র কত উত্তর এখানে, 2 ঘন্টা তো ওদের চলছে, আমার খুলে নামি না, খুলে নামতে হবে। চলো 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 সাদাত, এই পুরো জায়গাটা পুরো এক সিনেমার শুটিং রে ভাই, এখানে পুরো হচ্ছে পুরো সিনেমার শুটিং চলতেছে। পাথর যে কাটছে, পাথর কেমনে তুলছে, এটাই একটা রহস্য। চলো পুলে যাই। সাদাত আইটা বল ভাই, পা নামা, অনেক স্লো আছে পানিতে। ও সেই শান্তি, পুরো ন্যাচারাল সুইমিং পুল। এর থেকে বেস্ট কোনো সুইমিং পুল হইতেই পারে না। ন্যাচারাল সুইমিং, এর থেকে বেস্ট কোনো সুইমিং পুল লাইফে কোথাও তো দেখিনি। এরকম মানুষের পক্ষে বানানোই সম্ভব দেখো না। পিছনের ভিউটা, এই সাইডের ভিউটা একটু ক্যামেরাটা প্রোটেক্ট করে দেখাও। এই যে দেখেন, ও জঙ্গলের ভিতরে জাস্ট ন্যাচারাল একটা সুইমিং পুল, সেই জঙ্গল থেকে আস্তে 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 নেমে এসে এই যে সুইমিং পুল তৈরি হয়েছে। সুইমিং পুলটা তৈরি হয়েছে। And here we are, yeah! Driving down the highway, doing 95 alone. Trying to reach you, call you, but you won't come to the phone. Remember me, said you'd be my heart's home. Guess you were biding your time to go. বেশিক্ষণ আবার ডুবাইলে সমস্যা। প্রচুর ঠান্ডা জল, এত প্রচুর ঠান্ডা। একদম পাথরের ভিতর জল তো, প্রচুর ঠান্ডা জল। আমার হাত দেখো অলরেডি ব্লু হয়ে গেছে। আমারটা এখনো কিছু হয়নি। শীত লাগতেছে কিন্তু আসলেই আমার। চলো তাহলে উঠি নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, টাটা গাইস, বাই বাই, দেখা হবে আমাদের নেক্সট স্পটে। এখন আমরা চেঞ্জ করে গাড়িতে করে চলে যাবো আমাদের নেক্সট স্পটে। বাই, টাটা টেম্বলিং, টাটা। এত সুন্দর জায়গা, সারা জীবন মনে রাখার মতো একটা জায়গা। আবার ট্রেক করে উপরে উঠতে হবে। অলমোস্ট 2 ঘন্টা আমরা এখানে ছিলাম, ওদের গাড়ি বাইরে অপেক্ষা করতেছে। এখান থেকে প্রথমে মোটর বাইক, আবার সেই রোলার কোস্টার রাইডটা নিব, নিয়ে চলে যাব গাড়ির কাছে, দিয়ে এখান থেকে গাড়ি করে আমাদের ডেস্টিনেশনে।
So let's go. Yes, yes. Oh. Yes, okay. জীবন বাঁচছে, ফেরত আসি। সাদাত কই? আমার মনে হইতেছিল এই লোকটা যদি কোনো হয় ব্রেক ফেল করার সামনে থেকে আমি তো পুরো মায়ের মুখে চলে যাবো। ওরে ভাই, এটা কি জার্নি ভাই, কি জানি রে ভাই, বাট ওর্থ ইট। জাস্ট আমরা চলে আসছি এখন আমাদের হোটেলের সামনে। ভাই এখানে পার্কিং করার জন্য বাংলাদেশি টাকা 80 টাকা এক্সট্রা করে পেমেন্ট করতে হবে। তো আমরা পার্কিং নিচ্ছি, পার্কিং নিয়ে এখন যাব হোটেলে। দেখাবো আপনাদের হোটেলের ভিতরে ভিউটা কেমন। এটা একদম আমাদের বিচের সাইডে এই হোটেলটা, জাস্ট এই সাইডে এই যে বিচ আর এই যে আমাদের হোটেল। এই কি যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে বিচ অ্যান্ড এই যে এটা হলো আমাদের হোটেলের বাইরের এন্ট্রান্স। এখান থেকে আমাদের হোটেলের ভিতর ঢুকতে হবে। এই যে ভেরি নাইস হোটেল, একদম জাস্ট বিচের সাথে হোটেলটা। আবার এক্সট্রা পুলও আছে। এটা হচ্ছে এখানে রিসেপশন। রুমে দরজাটা খুলে দেন পুরো 5 স্টার টাইপের হোটেল আর কি, এটা কোনো কটেজ টাইপ না। এখানে আছে হচ্ছে টিভি, তারপরে কমপ্লিমেন্টারি সব কিছু দিছে। ওয়াও নাইস জানালা, এখান থেকে মনে হয় বিচ দেখা যায় আই থিঙ্ক। নো, এটা বিচ ভিউ না, এটা হচ্ছে হিল ভিউ। ও ওয়াও, সেই সুন্দর। আমাদের এই হোটেলটার সাথে একটা অ্যাটাচ পুল আছে, সো আমাদের একদম ব্যালকনি থেকে পুলটা দেখা যাচ্ছে। আমরা বিকালে পুলটায় নামবো হোপফুলি। রাতে নামবো না, বিকালে নামবো, তাই না সাদাত? জোস না? দেন এটা হচ্ছে আমাদের রুমের ভিতরে সাইড বেড। কেলিংকিং বিচের সবথেকে ইম্পর্টেন্ট কি জানো তো? এটা হইতেছে কেলিংকিং বিচের ভিতর থেকে সবথেকে ক্লোজেস্ট রিসোর্ট বা হোটেল, সবথেকে মানে কোয়ালিটি বাংলা না, থেকে একদম সামনেই বিচ, জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিসটেন্সে সানসেট পয়েন্ট। হ্যাঁ সেই সুন্দর। এখানে বসে বসে কফি খাবো একটু পর। আমি কমপ্লিমেন্টারি চা কফিও দিছে, এটা যাক ভালো। এই যে মিরর হাই, হোটেলটা কিন্তু প্রচুর এক্সপেন্সিভ, আমাদের মনে হয় $70 করে পার নাইট পড়ছে, কারণ এটা একদম সাথে তো বুঝাই যেতেছে, এই জন্যই এত এক্সপেন্সিভ। এখানে এসে সবকিছু খাতে চাই। নাইস। ওকে, এখন আমরা কোন বিচে যাব? অ্যাঞ্জেলস বিলাবং এ আগে যাব। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে অ্যাঞ্জেলস বিলাবং, হ্যাঁ, আর হইতেছে যে ব্রোকেন, এই দুটো শেষ করব। শেষ করে এসে বিকেল বেলা এখানে সানসেট পয়েন্ট থেকে সানসেট দেখবো। সো লেটস গো। এখন আমরা লাঞ্চ করার জন্য, এটা অনেক সুন্দর, একদম 2 তলার উপর। এখান থেকে এখন আমরা লাঞ্চ করব, চলো যাই। আমরা ইন্টারন্যাশনাল টেস্টের ফুড পাবো, যেহেতু অনেক ইন্টারন্যাশনাল মানুষজন খাইতেছে। সো লেটস ট্রাই। অনেক এক্সপেন্সিভ, সে তো সব জায়গায় এক্সপেন্সিভ। এখন তুমি রাস্তার পাশে খাইলে তো $10 খেতে পারবা। কিন্তু এটা তো অনেক অনেক বেশি এক্সপেন্সিভ এটা। ওকে, চলো আমরা অর্ডার দিই। Darling, down the highway, doing 95 alone. Trying to reach you, call you, but you won't come to the phone. Remember me, said you'd be my heart's home. Guess you were biding your turn to go. Oh, I really should've known. তারপরে আমরা অর্ডার করছি একটা পিজা, চলে আসছে পিজা। দেখে তো কালার মনে হচ্ছে পিজাটা সেই টেস্টি হবে। এমনিতেই ইন্দোনেশিয়ার সব পিজা অনেক টেস্টি, তবুও আমরা ট্রাই করে দেখি পিজাটা কেমন হয়। আমারও তাই মনে হচ্ছে। চিকেন ছাড়া কিছু আছে? পিউ দাও, তুমি পিজাটা কেমন খাইলা? কথা কম খাও, মানে তুমি কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে। এত মজা খেয়ে দেখ না, আগে করে দিব। এত মজা লাগতেছে, চিজে প্রত্যেকটা বাইটে বাইটে পুরা চিজ। তুমি ওখান থেকে খাইতেছো, আমি এখান থেকে গন্ধ পাইতেছি, এত জোস চিজের ফ্লেভার আসতেছে। এটা দেখতেও ভাই সেই $6 পিজা বাংলাদেশে, এটা মিনিমাম 2000 টাকা আছে। তাতেও দিব না এত পিজা। এত বড়, এটা ছবিতে কতটুকু চিকেনের পরিমাণ ভালো না, দিছে। কিন্তু অনেক চিকেনের পরিমাণ অনেক আসলে ভালো অনেক লার্জ পিজা। মানে
অনেক খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আজকে বিল হয়েছে, সরি এই বেলায় বিল হয়েছে 5,06,000 টাকা মাত্র। জানা যায় ভালোবাসি একদম থাকি মুখে বলা যায় না, চিল্লা চিল্লা করতে গান গায়ে বলতে ওরে গান রে ভাই, কি ক্রেজ! না তারপরে আমাদের চাইল্ডহুড ছিল এটা ভাই। আমরা এই ধরনের গান শুনতে শুনতে এখন আগাচ্ছি অ্যাঞ্জেলস বিলাবং আর ব্রোকেন বিচ দেখার উদ্দেশ্যে। সাথে থাকেন, আরো গান শোনা যাবে। জীবনে তাহলেই কিছু না। তোমাকে যে চাই, অজানা সাগর স্রোতে চলো ভেসে যায়। মুখস্থ নাকি তোমার? তাও ভাই, তাও জীবনে কিছু তোমাকে যে চাই, অজানা সাগর স্রোতে চলো ভেসে যায়। নতুন পৃথিবী গড়ি তারায় তারা। বাবার বিয়ের ভিডিও এখানটা ছিল না, এই জন্য তোমার বাবা তোমার এতবার শুনেছে যে মুখস্থ হয়ে গেছে। ছোটবেলায় গান শুনে লাফা লাফা নাস্তা নিচ্ছে। আরে বাবা, জিনিসটা একটু মিলায় দেখেন। এই যে দেখেন এখানে যে ড্রেস, আমি শতাব্দী হয়ে গেছি। হ্যাঁ। দেখো চুলের লেন্থ সেম, ইয়েস হেয়ার লেন্থ এই কালার পরার পরের থেকে এর উপরে শতাব্দী ভর করছে। শতাব্দীর মতো শতাব্দীর মতো ওই 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 শুরু করে দিছে। গাড়িতে বসাই যাচ্ছে না, ওই 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 ওই। এই যে এই পাশে গেলে ব্রোকেন বিচ, আর এই সাইডটা হইতেছে অ্যাঞ্জেলস বিলাবং। অ্যাঞ্জেল প্রিয়া, আসো যাবো কই? আসো আসো। মনে করো ওই যে হুমায়ুনা ব্লোহল দেখতে গেছিলাম না, ওরকমই কিছু একটা হইব। ন্যাচারাল ফন্ড, হুম, ন্যাচারাল ফন্ড হয়ে গেছে। আগে এখানে নামতো সুইমিং পুল, ন্যাচারাল সুইমিং পুল। হ্যাঁ, পরে বন্ধ করে দিয়েছে। ওখানে মানুষ মারা গেছিল একজন, এই যে স্রোতে টেনে নিয়ে গেছিল। পিছলা অনেক থাকে না, কিছু সেট থাকে না, তার জন্য বন্ধ করে দিয়েছে। এখন পার্মানেন্টলি বন্ধ। হ্যাঁ, এই জায়গাটা পানির মানে দেখছো কি হেভি। অনেকটা ওই যে আমরা শ্রীলঙ্কায় হুমায়ুনা ব্লোহল দেখছি না, খালি এটার শব্দ হয় না ওরকম, মানে ওই যে হু করে একটা শব্দ হয়, ওই জিনিসটা নাই। আর সবটা ওরকম, বাট এইদিকে পানির স্রোত খুব বেশি। দেখো শেষ নেই জলের কোনো, যাইতেই আছে যাইতেই আছে। তোমারও অভিযোগের কোনো শেষ নেই, আরো জলের কোনো শেষ নেই, কাছাকাছি। Change your energy, yeah, you switch things up. Now you seem brand new to me. ও Was that even for? Was you playing your games? Was you really bored? No. Oh, I really should've known. Be with that and right till we hit a red light. Then I see the signs. Oh, after all. অ্যাঞ্জেলস বিলাবং থেকে এখন আমরা ব্রোকেন বিচের উদ্দেশ্যে আগাচ্ছি। অ্যাঞ্জেলস বিলাবং থেকে এই রাস্তা ধরে এই যে উঠে এই জায়গায় আসছি, এসে দেখি ভাই এই জায়গায় কি ভিউ। ও ওই পাশে পুরো সি, একদম ডিপ সি। এই কর্নারটাতে মানুষ উঠা ছবি টবি তুলতেছে, খুব সুন্দর। আর এখানেও ওরে রে, খুবই অদ্ভুত সুন্দর এই জায়গাটা। চলেন আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি যাওয়া যাক। Darling, down the highway, doing 95 alone. Trying to reach you, call you, but you won't come to the phone. Remember me, said you'd be my heart's home. Guess you were biding your turn to go. Oh, I really should've known. Be with that in mind till we hit a red light. Then I see the signs. Oh, after all that time, this is it. এই হইতেছে মেইন সারাউন্ডিং। তো এটাই হইতেছে ব্রোকেন বিচ।
আমি জানি না নিচে যাওয়া যায় কি না, হয়তো যায়, যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছি না, তো না খুঁজে পেলে তো যাওয়ার উপায় নেই। ওয়াও, ওই কর্নারে দেখছো কি পরিমাণ কি হইতেছে, আরে একদম সাথে দাঁড়ায় আছে সমুদ্রের। জাস্ট এই যে দেখেন, মানে এক পা দূরে গেলেই সমুদ্র চলো পড়ে। ঠেলে ফেলে দেবো তোমাকে, চলো দিকে খেলা দিয়ে ফেলে। না 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 না, এই যে ব্রোকেন এই হলো বিচ, সেই view, আমার হৃদয়ের মতো তাই না? ব্রোকেন হৃদয়, ব্রোকেন বিচ। আনফরচুনেটলি নিচে যাওয়া যায় না, অনেক কারেন্ট নিচে। রাস্তা নেই। হ্যাঁ, সেফও না। আমরা এখন ব্রোকেন বিচ থেকে উঠে Broken heart হয়ে। ব্রোকেন হার্ট হয়ে আবার পানি খাচ্ছি। চিয়ার্স। ভাই, দুনিয়ায় শান্তি ছাড়া কিছু নেই, পানির উপরে শান্তি নেই। ডাবটা কত বড় দেখি একটু দেখাই। তো উঁচু করা, ও মা গো, উঁচু করা যাবে না একজনের হাতে, বাবারে 5 কেজি মনে হয় আছে এটা উঁচু। ও মা গো, যতই থাক আমি একাই খেতে পারবো ভাই, কোনো কত দরকার নেই। বড় ভাই রে ভাই। খেয়ে দেখো, পানি কি মিষ্টি, খেয়ে দেখো। হ্যাঁ কিন্তু মিষ্টি অনেক, কিন্তু একটু ঠান্ডা হলে ভালো হতো। ভাত পায় না, চা খায়। আমি চা খাই, ভাত খাই না। পেটে কি হয়েছে? এত পানি গেছি এখন পেট পুরো নদী হয়ে গেছে ভাই, ভাসতেছে। নদীর নাম কি? নদীর নাম হচ্ছে ব্রোকেন নদী। পেটটা গোল হয়ে গেছে একদম। তুমি পিটি করতেছো কেন? পেট গোল তাই। এই যে আমাদের গাড়ি চলে আসছে, এইখান থেকে আমরা বেরোইলাম, এখন গাড়িতে উঠে আমরা সে যাব এই পাশ দিয়ে। আচ্ছা যাই হোক, বসে পেশে আমরা এখন কেলিংকিং এর সানসেট পয়েন্টে যাব, দেখি আজকে সানসেটটা দেখা যায় নাকি। এখনো বেলা আছে, সূর্য কিছুক্ষণ বাদেই ডুবে যাবে। এসি না, যাইছি। ভেরি হট। ভেরি হট, ভেরি হট। গান গাওয়ার একটা তাহলে। I'm so lonely, broken angel. ব্রোকেন বিচ ব্রোকেন বিচ দেখে আসছেন, অ্যাঞ্জেল বিলাবম দেখে আসছেন, দুটো মিলে আমার গান বেরোয় গেছে ব্রোকেন অ্যাঞ্জেল। I'm so lonely, broken angel. I'm so lonely, let's have a fun with you. চলো যাওয়া যাক, আবার সে বাম্পি রাস্তা শুরু। কি রাস্তা রে ভাই, ও মাই গড, ও বাবা, বেলিং বিং রোড। বিলিং বিং, না রোলার কোস্টার মেইন রোড। এ আমার এলাকার আছে ভাই। সে চলে আসছে, একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তো আমরা গাড়ি থেকে জাস্ট নেমে গেছি বিয়ের অনুষ্ঠানে। দেখি আমরা কি কি দেখতে পারি। তো এখানে দেখতেছি বর আসতেছে, বট দেখাও, বট দেখাও। কি রে বলে যৌতুক, ওরা বট দেখবো এবার। ক্যামেরা অন করে রাখলে খেতে হবে। Hi. Congratulations, congratulations. You are getting married. Congratulations, man. Thank you. Thank you. Stay blessed, stay blessed. And what is your lady? Coming. Ah! Wow. What a great ritual. Yeah. You are Hindu? Yeah. Okay, Hindu marriage? We are also Hindu from Bangladesh. বাংলাদেশ। Yeah, we have different way to get married, but here you have some other. Today, you are married today. Yeah, made today. Wow, congratulations, many congratulations. Man. Wow, she's very pretty. She is very pretty. Hi, congratulations. Have a great life ahead. Thank you, and many congratulations again. Thank you. Bye. Chalo. তারা গাড়িতে করে এখন যাচ্ছে। হ্যাঁ, সমস্যা নেই, ওরা গাড়িতে করে চলে যাবে এখন। কত ভালো, কোনো কথা নেই, পানি খেতে যাচ্ছে। চলে আসছে গাড়িতে। মানে ও ওখানে বসে আছে, কবে যাইতে পারবে ব্যাটার লগে। বটটা সুন্দর হ্যান্ডসাম আছে।
সাদাত ভাই। এই জায়গায় এভাবে একটা বিয়ে করবি নাকি? চল তোমার একটা বিয়ে দিয়ে দিয়েছে না, এই জায়গাটা সুন্দর আছে। কেন? বিয়ে করলে তো ভাই ঘুরাবে নাকি? টাকা এই সামনে এরা ট্রাক করে বরযাত্রীরা বের হয়ে যাচ্ছে। বরযাত্রী দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। ওই দেখা যায়? হ্যাঁ বরযাত্রী যাচ্ছে। বউয়ার পরের গাড়ি সামনে চলে গেছে, আর পিছনে হচ্ছে ট্রাক ভর্তি করে বউ যাচ্ছে, লোকজন দেখতেছে সব ফুলাপান গুড়া গাড়া। আমার বউ সবাই মিলে পানি দিল গ্লাস গ্লাস। এখন আমরাও বরযাত্রী হিসেবে যাচ্ছি এদের পিছনে পিছনে, দেখি কিছু খাওয়ান দেয় নাকি। বাট তারা খুবই খুশি। আচ্ছা, এটা খুব কিন্তু খুশি, হ্যাঁ, আর ওরা এটা কিন্তু খুব- মেনিয়া। আমাদের ভিতরে গেলে আমরা অকওয়ার্ড ফিল করতে হয়, কোনো অকওয়ার্ড ফিলই করে না, এটা নরমাল। ওকে চলেন যাই। সরেন যান, ক্যামেরা নেওয়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। আমি তো এরা খুব- বলছিলাম যে ক্যামেরা নিচে না খেপে না যায়, ক্যামেরা নেওয়া এরা যাবে না। খুব ফ্রেন্ডলি, এরা খুব ফ্রেন্ডলি। এটা ভালো। ভালো লাগছে। আচ্ছা চলো দেখি কত দুনিয়া চলো, যা আমাদের পৌঁছাচ্ছে। ফলো করে দেখি ওরা কোথায় যায়, আমরা আচ্ছা। ওদিকে চলে যাই। কারণ ম্যাডাম কড রেখে আসেন। আমি কল রেখে আসিনি, তুমি রেখে আচ্ছা আমি রেখে আসি, এই যে স্পিকারের কড রেখে আসেন। যদিও এটা আমাদের ফোনের চার্জার দিয়ে চার্জ করা যায়। খুব ওই জিনিসটা তো আর পাবো না। হ্যাঁ, আমার ওই যে ছোটবেলায় ক্রিকেট খেলতাম, মনে করেন যে কোনো বাচ্চা পড়তো, যখন আমরাই বাচ্চা ছিলাম আর কি, তো খেলার ঠিক মতো সুযোগ পেতাম না। এরপরে হইতেছে যে বড় করে বল করতাম, পিটায় একটা বিশাল দূরে মেরে দিল, বল গেছে হারায়। এবার খুব চিল্লাপাল্লা কান্নাকাটি শুরু করে দিলে বড় ভাই এসে কি বলতো, এই তোর বল কিনে দিব। আমার বল তো কিনে দিলে হবে না, আমারে তো মূলত খেলায় নেয়নি, সেই জন্যই আমার রাগ। বল হারানোটা মুখ্য বিষয় না, বলতো আমার বাবা চাইলেও কিনে দিবে। তো কি বলতাম, আমার যে বল হারাইছে ওই বলই লাগবে, অন্য বল হলে হবে না। একটা কর্ড হারাই গেছে, সেই কর্ডটারে আমরা মানে আমাদের কাজে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি না আমরা, তারপর কর্ডটা হারাই গেছে। ওই কর্ডটা আর হবে না। স্পেশাল, এখন যদি আমি বাইরে থেকে একটা লোকাল এমনি কর্ড কিনে, ওটা তার ডিজায়ার কর্ড হবে না, তাই না? হ্যাঁ ওটা ডিজিআর কর্ড। এবং ওই মাইক্রোফোনটারই কর্ড হওয়া লাগবে। হ্যাঁ ওই যেটা ম্যানুফ্যাকচারিং নাম্বার ওইটাই হইতে হবে। হ্যাঁ, না হলে তো এটা ঠিকঠাক হবে না। হ্যাঁ আমি এগ্রি করতেছি তোমার সাথে। হারাই গেল। আচ্ছা আমাদের যাক, কিছু আমরা কেলিংকিং এর সানসেট দেখবার জন্য অপেক্ষা করতেছি। মূলত আমরা আমরা চাইলে আমাদের রুমে বসে সানসেট দেখতে পারি। ওই যে আমাদের রুম থেকে বারান্দা থেকে ওই যে বীজ দেখা যাচ্ছে, ওই যে বীজ। আচ্ছা বীজ যখন দেখাই যাইতেছে, এখানে না বসে আমরা পিকচার পেরে যাবো। আমরা মূলত অ্যাঞ্জেল বিলবং আর ব্রোকেন বীজটা দেখে রুমে আসছি, জাস্ট একটু ফ্রেশ হয়েছি, কফি খাচ্ছি। কফিটা শেষ করে চলেন আপনাদেরকে নিয়ে সানসেট পয়েন্টে যাই, দেখি সানসেটটা এখানে কেমন হয়। যদিও আগামীকালকে সকালে আমরা হাইক করে নিচে নামবো সেরকম ইচ্ছা আছে, কিন্তু আজকে আসলে আর হাইক করে নিচে নামে ওঠার সময় থাকবে না, তার কারণে আমরা কালকেই ওটা হাইক করার সিদ্ধান্ত নিয়েছি। আর আজকে এখানে সানসেট পয়েন্ট আছে, সানসেট পয়েন্ট থেকে সানসেট দেখবার চেষ্টা করবো। সো লেটস গো। মুসাপেনিদার সব থেকে সুন্দর সানসেট পয়েন্ট হিসেবে ধরা হয় এটাকে, কেলিংকিং এর উপরে আর কি, কেলিংকিং ব্রিজটার উপরে টিরেক্স। ভাই দেখেন লোকজন এসে পড়ে গেছে, দেরি করে ফেলছি আমরা, সিরিয়াল পাওয়াই মুশকিল। কি সাদাত সিরিয়াল নাই? হ্যাঁ শুনবো তো, কিন্তু সিরিয়াল নেই তো। পিকচার পারফেক্ট, এই ছবিটা সবসময় মানুষ খালি দেখে। Wallpaper। মুসাপেনি তার নাম মানেই কেলিংকিং দিচ্ছে, এই যে সেই কেলিংকিং এর সেই অ্যাকচুয়াল। বিচে গিয়ে কোকোনাট খাইছে। হ্যাঁ বিচে গিয়ে কোকোনাট খাইছে। ওই আইল্যান্ডটাতে দেওয়া যায় না, ওইখানে ওই যে ওই ছোট্ট একটা আইল্যান্ড দেখা যাচ্ছে ওখানে। তাহলে মানে ডুবে যাবে ওইটা। ওটাই মনে হয় মানতে হবে। কি দেখেন কি ওটাই আরে ওই দেখো কত ছোট দিয়ে এত ছোট পিচ্ছি। হইতে পারে। মানতে হবে, এরকম একটা পুশ করে ছোট কিছু। দুজন মানুষ দাঁড়ানো যাবে। সুন্দর এই জায়গাটা। এটাই তো একটা Falling down the highway, doing 95 alone. Trying to reach you, call you, but you won't come to the phone. Remember me, said you'd be my heart's home. Guess you were biding your turn to go.
এখানে 7টা বাজে তো অলরেডি এই যে পুরো সানসেটটা দেখছি। আগে গোসল করো তারপরে খাবো। সান নাই, সান গেছে গা। দিবে কেন দিবে না? এখন খাওয়া নিয়ে আমাদের ভিতরে চলতেছে বিশাল বিতর্ক। 7টা বাজে তো 8টার পরে এখানে কোনো খাবার পাওয়া যায় না, এখন বাজে 7টা। আমরা বলে রাখবো যে আমরা আমাদের এই মেনু আপনারা রেডি করে রাখেন, 8টার সময় আমরা খাবার রেডি করে রাখি। আচ্ছা চলো তাহলে খাবার রেডি করে রাখো, তোমরা পুলে লাম্প জম্প করে তারপরে। কিন্তু আমি আজকে 1 ঘন্টা করব না। হ্যাঁ ঠিক আছে, তুমি পুলে থাক, পুলে বাইন্ধা রাখবো তোমারে, তুমি মাছ হয়ে যাও, পুলেই থাকো। ভাই এই জায়গা ছেড়ে যাইতেছি, এই ভিউ ছেড়ে যাইতেছি, কেমনে যাব ভাই? কোন এক শহরে আসছি, দেন জাস্ট সন্ধ্যা হয়েছে, সানসেট দেখছে, এরপরে রাস্তায় এই যে কুত্তাটা আছে, কুত্তার রাস্তায় এই যে দাও, আমি সবসময় বলি ওই রাজা রাস্তায় দেখেন, এইটা হইতেছে এদের মেইন জায়গাটা, এখানে সারাদিন গাড়ি ঘোড়া থাকে, মানুষ হাঁটতে পারে না, হ্যাঁ, সেই অবস্থা। এত জমজমাট, কুত্তাও নেই। সন্ধ্যা জাস্ট সানসেট হয়েছে, কে কোথায় চলে গেছে, খাওয়ার জায়গা খুঁজে পাইতেছি না, মাথা মাথা খারাপ, এখনো খুঁজেই যাইতেছি। 8টার সময় সম্ভব কি একটা সিস্টেম মানে 8টার ভিতরে সব বন্ধ। এই যে এই জায়গাটা দেখে গেছিলাম, খাবার বিশেষ পছন্দ হয়েছিল না, আর বাধ্য হয়ে আবার এনে ফেরত আসছি, কারণ আশেপাশে 1 কিলোমিটার ভিতরে কিছুই পাইতেছি না, সব বন্ধ। যে 2-1টা দেখছিলাম তাও বন্ধ, তো বাধ্য হয়ে আবার আসছি, যা পাইতেই খেতে হবে, কিছু করার নেই, চলেন খাই। অল্প করতে করতে পিজার এই ডিনারে শর্ট নেওয়ার কথাই ভুলে গেছি। তা পিজা খাইলাম, আর কিছু খাইলে পিজাটা ফালতু, ছিল না। ভালো লাগে নাই। কথা পিজা দুনি এইটা আমাদের ইন্দোনেশিয়া ট্রিপে একদম ওটস পিজা। এই যে আমাদের নতুন ব্রাদার আকিব আমাদের সাথে জয়েন করছে। হ্যাঁ, সে কেলিংকিং নেমে অলরেডি আহত হয়ে ফিরছে। চলেন কালকে সকালে আবার তাকে নামানোর চেষ্টায় আছি আমরা। এখন আমরা পুলে যাওয়ার চিন্তা করতেছি, চলে যাবে। দেখি পুলে যাওয়া যায় কিনা। তোরে টাইম লাগছে, আমি ভরপুর দিয়া দিতেছি, টাইম লাগছে নাম কইলো মার করে দিয়া। ঠিক আছে আসতেছে সবাই। চাঁদ আসতেছে, তোমার কে জানে? আচ্ছা আচ্ছা, এই বছর তো ভালো কিছু বলবে, তুমি তো চাঁদ। লোক চিনেন না আপনি? Call you, but you won't come to the phone. Remember me, said you'd be my heart's home. Guess you were biting your tongue to go. বাড়া যাও, আমার এখন শুরু মারো, পানি খাবো। Do we hit a red light? And I see the signs. না 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 কাল খুব সকালে উঠে আমরা নুসা পেনিদার বাকি অংশগুলো এক্সপ্লোর করব। আগামীকাল আমাদের নুসা পেনিদার তৃতীয় তথা শেষ দিন। তৃতীয় দিনে আমরা নুসা পেনিদায় কী কী এক্সপ্লোর করলাম তার সব কিছু নিয়ে চলে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিও শেষ করতেছি এখানেই।